প্রিয় ভাইয়েরা, এতক্ষণ পর্যন্ত আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আলোচনা শুনলেন। এখন কয়েকটি প্রশ্ন আমার কাছে আছে, এই প্রশ্নগুলোর জবাব দিব। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আমার হাতেও সময় খুব সংকীর্ণ, সময় যেহেতু নেই, অতএব আপনারা কেউ মেহেরবানি করে জবাব দেওয়ার সময় কোনো প্রকার কথা বলবেন না এবং কেউ কোনো তাকবীর দিয়ে অযথা সময় নষ্ট করবেন না। তাকবীর দেওয়ার সময় আছে, তাকবীর দেওয়ার জায়গা আছে, জায়গা মতোই আপনারা তাকবীর দিবেন। প্রশ্নের জবাবের সময় কোনো তাকবীর দেওয়ার প্রয়োজন নাই, কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন। 1 নম্বরে আমাকে প্রশ্ন করা হয়েছে যে হুজুর, বর্তমানে আমাদের বাংলাদেশে কিছু আলেম ওলামা আছে যারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নি আলেম বলে দাবি করেন এবং নিজেদেরকে হক্কানি ও রব্বানি মনে করেন। তার মধ্যে অন্যতম যেই ব্যক্তি, তাদের নাম হচ্ছে গিয়াসউদ্দিন তাহিরি, আলাউদ্দিন জিহাদি, জহিরুল ইসলাম ফরিদি, মোকাররম বারি, হাসান আজহারি, শহীদুল্লাহ বাহাদুর, ওলিউল্লাহ আশিকি, নাসিরুল্লাহ চাঁদপুরি, রুহুল আমিন সিদ্দিকি, গাজী হাবিবুর রহমান রেজভী, আব্দুল মান্নান জিহাদি, আব্দুর রহমান রেজভী, শামীম রেজা আল কাদেরি, জুনায়েদ সিদ্দিকি আত্তাহেরি, মনিরুল ইসলাম মুরাদ চৌধুরী, হাসানুর রহমান হুসাইন নকশেবন্দি প্রমুখ। ইনারা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী তথা সুন্নি আলেম, হক্কানি আলেম, রব্বানি আলেম বলে দাবি করেন। আসলেই কি প্রকৃতপক্ষে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হক্কানি, রব্বানি আলেম কিনা আপনার কাছে বিস্তারিত জানতে চাই এবং আপনি আমাদেরকে জানালে অত্যন্ত খুশি হব এবং আশা করি এই প্রশ্নের মাধ্যমে দেশের মানুষও তাদের সম্পর্কে জানতে পারবে যে আসলেই তারা প্রকৃতপক্ষে সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হক্কানি, রব্বানি কিনা। প্রিয় ভাই, যিনি প্রশ্নটা করেছেন তাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বিষয়টি হলো যে দেখেন, আসলে যাদের নাম বলেছেন এরা সকলেই হচ্ছে মাজার পূজারি, খাট পূজারি, কবর পূজারি। এর যে অনুসারী রয়েছে এর মধ্যে এরা হচ্ছে লিডার, আর এরা হচ্ছে অন্যতম ব্যক্তি। আর এরা কখনো আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, হক্কানি, রব্বানি বা সুন্নি হতে পারে না। এরা হচ্ছে কবর পূজারি, খাট পূজারি, মাজার পূজারীদের লিডার। এখন আপনারা একটা বিষয় আরও ভালো করে বুঝবেন, আপনাদেরকে যদি আমি বলি যে দেখেন, এই ব্যক্তিরা যাদের নাম এখানে লেখা হয়েছে এরা সব সময় বাংলাদেশে যারা হক্কানি, রব্বানি, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম ওলামা আছে এদেরকে নিয়ে কটূক্তি করে, উল্টাপাল্টা কথা বলে, বিভিন্ন ভাষায় গালমন্দ করে থাকে। আর যে ভাষাগুলো তারা প্রয়োগ করে, এই ভাষাগুলো আমি আজ এই হাজার হাজার জনতার সামনে প্রকাশ করতে পারছি না, কারণ তাদের মতো তো আমার মুখ দিয়ে এই কথাগুলো বের হতে পারে না। আর তারা যেই কথাগুলো বলে, এই কথাগুলো একজন আলেমের মুখের ভাষা হতে পারে না। আর একজন আলেমের মুখের ভাষা যদি ভালো না হয়, সে তো কোনোদিন আলেম হতে পারে না। আর আলেম হয়ে কোনোদিন আলেমকে গালমন্দ করতে পারে না। সে যেহেতু গালমন্দ করে, তারা গালমন্দ করে, এখান থেকেই বোঝা যায় তারা আলেম না,
তারা হচ্ছে প্রকৃতপক্ষে আসলে বাংলার জমিনের যে শ্রেষ্ঠ কুলাঙ্গার অবৈধ যার সন্তান আছে তার মধ্যে তারা অন্যতম। এখন বলতে পারেন যে হুজুর আপনি তাদেরকে যার সন্তান বললেন কেন? এখন কেন বললাম বিষয়টা আরেকটু খুলে বলি। দেখেন, সেটা হলো যে প্রিয় ভাইরা, আপনারা জানেন যেই ব্যক্তিদের নামটা এখানে লিখে প্রশ্ন করা হয়েছে, এই প্রত্যেকটা কুলাঙ্গার এমন মায়ের গর্ভে জন্ম নিয়েছে যে তার মারাও কোনো না কোনো এক পীরের মুরিদ। আর যারা পীরের মুরিদ হয়, এই বদমাইশদের পীরের সাথে নাকি সকল কিছু করাই বৈধ। পীরকে তারা তাদের কেবলা এবং কাবা মনে করে, আর এই কেবলা এবং কাবা মনে করে তারা সব কিছুই করে, এবং তারা পীরের সঙ্গে মেলামেশাও করে। তো এই জন্য সে কোন পীরের মাধ্যমে দুনিয়াতে আসছে এটা তো বলা যায় না। এটা এক নম্বরের বিষয়। দ্বিতীয় নম্বরের বিষয়, এই পীরের যারা মুরিদ হয়, এই ভণ্ডরা বলে যে ছেলে যারা মুরিদ হয় তাদেরকে বলে পীর ভাই, আর মেয়েদেরকে বলে পীর বোন। এই পীর ভাই এবং পীর বোন তাদের সঙ্গে নাকি তাদের সকল প্রকার মিলামেশা বৈধ। তো যেহেতু তারা বৈধ মনে করে, পীরের সাথে মিলামেশাও বৈধ, পীর ভাই পীর বোনের সঙ্গেও মিলামেশা বৈধ, তাহলে এখন এই বৈধ হিসেবে তারা যেহেতু মিলামেশা করে, এখন করতে গিয়ে কোন প্রোডাকশন ভিতরে ঢুকলো আর কার মাধ্যমে সে দুনিয়ায় আসলো এটা তো জানে না। তো এই জন্য এরা আসলে কুলাঙ্গার অবৈধ জারজ সন্তান। আর যারা কুলাঙ্গার অবৈধ জারজ সন্তান, এরা কোনোদিন জাতির রাহবার হতে পারে না, উম্মতের রাহবার হতে পারে না। এরা হচ্ছে কবর পূজারি, খাট পূজারি, মাজার পূজারি যারা রয়েছে এদের লিডার। আশা করি প্রিয় ভাইরা প্রশ্নটা বুঝতে পারছেন।